ঠাকুরগাঁও জেলা অপরূপ প্রকৃতি আর অসংখ্য দর্শনীয় স্থাপনার জন্য বিখ্যাত দেশের উত্তর পশ্চিমাঞ্চলের এই জেলা। ঠাকুরগাঁওকে বলা হয় সূর্যপুরী আমের বাড়ি। মিষ্টতা, স্বাদ ও গন্ধে অতুলনীয় এই আম সারা দেশে জনপ্রিয়। ঠাকুরগাঁও ছাড়া দেশের অন্য অঞ্চলে এই আম হয় না বললেই চলে। রংপুর বিভাগের অন্তর্ভুক্ত এই জেলায় জন্ম হয়েছে অনেক দেশ বরেণ্য ও কীর্তিমান ব্যক্তিবর্গের। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেত্রী সুরবালা সেনগুপ্ত, ভারতীয় বাঙালি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়, শহীদ বুদ্ধিজীবী গোলাম মোস্তফা এবং রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ের নাম উজ্জ্বল করেছেন। এছাড়া মুক্তিযুদ্ধের সংগঠক মোহাম্মদ ইকরামুল হক, জনপ্রিয় অভিনেতা লিটু আনাম ও কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য এই জেলার কৃতি সন্তান। ঠাকুরগাঁও জেলায় বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত দুটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা আছে। এগুলো হচ্ছে ঢোলারহাট মন্দির ও জামালপুর জামে মসজিদ। এছাড়াও ইতিহাসের সাক্ষী হয়ে এখানে দাঁড়িয়ে আছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা। রাজা টঙ্কনাথের রাজবাড়ি, হরিপুর রাজবাড়ি, বাংলাগড়, জগদল রাজবাড়ি ও গড়গ্রাম দুর্গ এগুলোর মধ্যে অন্যতম। ঠাকুরগাঁওয়ে সাক্ষরতার হার 48%। এ জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঠাকুরগাঁও জেলা স্কুল, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও সরকারি কলেজ, রানী সংকাইল পাইলট উচ্চ বিদ্যালয় ও পীরগঞ্জ ডিগ্রি কলেজ অন্যতম। এবার ঠাকুরগাঁওয়ের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। 1793 সালে অবিভক্ত দিনাজপুর জেলার একটি থানা হিসেবে প্রতিষ্ঠিত হয় ঠাকুরগাঁও। একটি ঠাকুর পরিবারের উদ্যোগে সে সময় বর্তমান পৌরসভা এলাকার কাছাকাছি কোনো স্থানে এই থানাটি স্থাপিত হয়েছিল। পরবর্তীতে এই পরিবারের নাম অনুসারে থানাটির নাম হয় ঠাকুরগাঁও থানা। 1860 সালে এটি মহকুমা হিসেবে ঘোষিত হয়। তখন ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানী সংকৈল, হরিপুর ও আটোয়ারি থানা এই মহকুমার অধীনে ছিল। 1947 সালে এই 6টি থানা এবং ভারতের জলপাইগুড়ি জেলার 3টি থানা ও কোচবিহারের একটি থানা নিয়ে মোট 10টি থানার মহকুমা হিসেবে ঠাকুরগাঁও নতুনভাবে যাত্রা শুরু করে। কিন্তু 1981 সালে আটোয়ারি, পঞ্চগড়, দেবীগঞ্জ ও তেঁতুলিয়া নিয়ে পঞ্চগড় নামে আলাদা মহকুমা সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার ভৌগোলিক সীমানা 5টি থানায় সংকুচিত হয়ে যায়। এরপর 1984 সালের 1 ফেব্রুয়ারি ঠাকুরগাঁও মহকুমা জেলায় উন্নীত হয়। মোট 5টি উপজেলা নিয়ে গঠিত এই জেলার আয়তন 1809 বর্গ কিলোমিটার। 2022 সালের জনশুমারি ও গৃহ গণনা অনুযায়ী ঠাকুরগাঁওয়ের জনসংখ্যা 15,33,894 জন। ভৌগোলিক দিক থেকে ঠাকুরগাঁওয়ের উত্তরে পঞ্চগড়, পূর্বে পঞ্চগড় ও দিনাজপুর এবং পশ্চিমে ও দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গের অবস্থান। কৃষি নির্ভর এই জেলায় মোট 1,51,693 হেক্টর জমি আছে। গম উৎপাদনে সর্বোচ্চ আর আলু উৎপাদনে দেশের দ্বিতীয় স্থানে রয়েছে এই জেলাটি। এছাড়া এখানে ভুট্টা ও সবজির ভালো আবাদ হয়। দেশের অন্যান্য অঞ্চলের খাদ্যশস্যের বড় একটি যোগান দেয় ঠাকুরগাঁও। 2020-21 অর্থ বছরে এই জেলায় মোট খাদ্যশস্য উৎপাদন হয়েছে 9,65,353 মেট্রিক টন। সে সময় খাদ্যের চাহিদা ছিল 2,56,060 মেট্রিক টন। সব বাদ দিয়ে জেলায় 5,97,505 মেট্রিক টন খাদ্যশস্য বাড়তি ছিল। কৃষির পাশাপাশি শিল্পোন্নয়নেও ঠাকুরগাঁওয়ের অগ্রগতি চোখে পড়ার মতো। বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে এ জেলায়। সর্বোপরি সমৃদ্ধ একটি জেলার সকল উপাদান ও সুগঠিত জনপদ নিয়ে বাংলাদেশের অন্যতম জেলা ঠাকুরগাঁও।